এবং আপনারা জানেন এই সময়টা একটা সবচেয়ে কঠিন একটা সময় পার করছি, যেটা হচ্ছে অবাধ তথ্য রয়েছে, যেটা যেটা আমাদের জন্য ভালো, পাশাপাশি যেমন মিথ্যা তথ্য যেটা আমাদেরকে ভোগাচ্ছে, এবং ভুল তথ্য, এবং চরমভাবে মিথ্যা তথ্যই বলতে চাই আমি এটাকে। আপনারা জানেন তারেক রহমান সরকার গঠন করার পরে 180 দিন অতিক্রম করেছেন। আমরা তার উদ্দেশ্যে একটা শুভেচ্ছা মিছিল দিয়েছি, এবং আজকের বিশেষ এই দিনে শুভেচ্ছা মিছিলের কারণ হচ্ছে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনি যখন বাংলাদেশে প্রবেশ করেছেন, বাংলাদেশে এসে উনি বলেছেন, ওনার প্রথম বক্তব্য উনি বলেছেন উনি বাংলাদেশকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। আজকের এই দিনে 12 রবিউল আউয়াল আমাদের জন্য একটি মহিমান্বিত দিন, মুসলিম জাতির জন্য এটি একটি শ্রেষ্ঠ দিন। এই দিনে আমরা সবার কাছে এই বার্তাটি, এই আহ্বানটি পৌঁছে দিতে চাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান যেভাবে তিনি ঘোষণা দিয়েছেন যে ন্যায়পরায়ণের ভিত্তিতে উনি বাংলাদেশ গড়বেন, আমরা আজকের এই দিনে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যে তার রাসূলের উপর তিনি যেভাবে রহমত বর্ষণ করেছেন, তেমনিভাবে আমাদের দেশের উপর যেন আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, এবং এই সরকার যেন সুন্দরভাবে এই দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করতে পারে, সেই জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই রহমত নাজিল করেন। এবং আমরা যারা আছি, আমরা যারা ছাত্রদল, আমরা যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছি, আমরা সব সময় এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, এই দেশের উত্তরোত্তর সাফল্যের জন্য, গণতন্ত্রের জন্য, এই দেশের উন্নয়ন সমৃদ্ধির জন্য আমরা একসাথে কাজ করব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে। আমাদের জানেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, আমরা তার দেয়া পরামর্শ, তার দেয়া নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে যেরকম ঝাঁপিয়ে পড়েছিলাম, আমরা তেমনি গণতন্ত্র উত্তর পরবর্তী সময়ে শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা রাজপথে রয়েছি। আপনারা জানেন বর্তমান সময়ে জনাব তারেক রহমানের 180 দিনের ভিতরে আমরা যেই জিনিসগুলো, যে সাধারণ মানুষের দোরগোড়ায় উনি যে স্বাস্থ্যসেবা সহ অন্যান্য যেই সেবা রয়েছে, শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবেশের উন্নয়নে যে কাজ করছেন, বিশেষ করে প্রত্যেকটা উপজেলায় যেখানে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল ছিল সেগুলোকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল উত্তরণ, পাশাপাশি নিউরো সায়েন্সের যে 520 বেড বিশিষ্ট যে হাসপাতাল, তাকে 1000 বেড বিশিষ্ট হাসপাতাল উন্নীতকরণ সহ আরও সারা দেশব্যাপী যেভাবে সবুজ বনায়নের জন্য উনি পদক্ষেপ গ্রহণ করেছেন, শিক্ষাখাতে যেরকম আমূল পরিবর্তন উনি সাধনের জন্য চেষ্টা করছেন, আমরা এইগুলোকে সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। এবং আমরা আশা করি আগামী দিনে এরকম গণতন্ত্র এবং উন্নয়নের জন্য যে সকল কাজ রয়েছে, আমরা রাজপথের একদম কর্মী হিসাবে আমরা তার সাথে থাকব, এবং এগুলা উন্নয়ন কার্যক্রম যেন এগিয়ে নিতে পারে আমরা সেই জন্য সহযোগিতা করব। পাশাপাশি একটা বিষয় আপনারা জানেন, আমরা শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রদল সাধারণত শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, এটা আমাদের মূল প্রতিপাদ্য। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে পাশাপাশি যেয়ে তাদের যে সকল সমস্যা রয়েছে সেগুলো ফাইন্ড আউট করে আমরা তাদের জন্য কাজ করার চেষ্টা করছে ছাত্রদল। এবং আপনারা জানেন এই সময়টা একটা সবচেয়ে কঠিন একটা সময় পার করছি, যেটা হচ্ছে অবাধ তথ্য রয়েছে, যেটা যেটা আমাদের জন্য ভালো, পাশাপাশি যেমন মিথ্যা তথ্য যেটা আমাদেরকে ভোগাচ্ছে, এবং ভুল তথ্য, এবং চরমভাবে মিথ্যা তথ্যই বলতে চাই আমি এটাকে। কারণ আপনারা জানেন কিছুদিন পূর্বে এটা আমাদের জন্য চরম হতাশার এবং লজ্জার, জামাতের একজন নেতা হামিদুর রহমান আজাদ উনি ঘোষণা করেছেন যে 512 জন গুম হয়েছে বাংলাদেশে এই স্বৈরাচার ফেসিবাদের পরে। তো এটা আমাদের জন্য খুবই লজ্জার, এবং ধিক্কার জানাই তার এই বক্তব্যের। উনি পরবর্তীতে আবার লজ্জা পেয়ে অবশ্যই স্টেটমেন্ট উইথড্র করেছেন, কিন্তু আমাদের কথা হলো উনি যে এই সময় স্টেটমেন্টটা দিয়েছেন যে 512 জন গুম হয়েছে, এরকম একটা মিথ্যাচার, এরকম একটা ভয়ঙ্কর মিথ্যাচার উনি যেভাবে করেছেন, এটা তো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এখন আপনারা জানেন খুবই ভাইব্রেন্ট, এবং মানুষজন সবসময় এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে, তারা জানে। তো আপনি একটা মিথ্যা তথ্য যখন ছড়ান, এই মিথ্যা তথ্যটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে ব্যাপক আকারে। সো আপনি যখন আবার সরি বলছেন, এই সরিটা কতটুকু মানুষের মাঝে ছড়াইছে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু আপনার এই যে ভুল তথ্য, মিথ্যা তথ্য, এটা কিন্তু সবার মাঝে ছড়িয়েছে। পরবর্তীতে হবে কি, এই মিথ্যা তথ্য করবে কি বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংস্থা উদ্ধৃতি হিসাবে কোট করে তারা আবার এটা প্রচার করবেন। সো বিষয় হচ্ছে কি, আমার অ্যাকচুয়াল তথ্য থেকে দূরে সরে গিয়ে সম্পূর্ণ মিথ্যা তথ্য আমরা ছড়াচ্ছি। আমরা আহ্বান জানাবো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে, বাংলাদেশে অপতথ্যর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বাংলাদেশে যদি কেউ পারেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পরের যে পরবর্তী সময়, এই পথ পরিক্রমা আমাদের জন্য খুব সহজ ছিল না, এবং কি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে গুপ্ত রাজনৈতিক চর্চা এখনও বহমান রয়েছে, এবং এখনও সন্ত্রাসবাদ রয়েছে। আপনারা দেখেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন শিবিরের মাধ্যমে কীভাবে অতর্কিত ছাত্রদলের উপর প্রথম হামলা করা হয়েছে। এবং আপনারা জানেন বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পর 5 আগস্টের পর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসের ছাত্রদলের পক্ষ থেকে কোনো ধরনের ওই রকম হল দখল, সিট দখল, বাণিজ্য, ফাও খাওয়া, এই টাইপের কোনো কালচার বাংলার ছাত্রদল প্রশ্রয় দেয় না এবং হয়ই নাই। এবং আমরা সেই জন্য আমি বলতে চাই, একটা কথা আছে না যে মর্নিং শোজ দ্য ডে, ছাত্রদল 5 আগস্টের পরে যেভাবে প্রমাণ করেছে যে ছাত্রদল একটি সাধারণ শিক্ষার্থীদের সাথে মিলেমিশে কাজ করার ছাত্র সংগঠন, জনমানুষের ছাত্র সংগঠন, সুতরাং আমরা ভবিষ্যতে এটা প্রমাণ করবো আশা করি। আর আমরা এই বার্তাটা ছড়াচ্ছি মিথ্যা তথ্য, অপতথ্য দিয়ে যারা চাচ্ছেন যে একটা সময়ে এই গদিতে আহরণ করবেন,
ভাই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত আপনারা সুসময় খুঁজে পান নাই, বাংলাদেশের মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নাই শুধুমাত্র আপনাদের মিথ্যা বয়ান, মিথ্যা তথ্য মানুষের কাছে ছড়ানোর কারণে। সঠিক তথ্য উপস্থাপন করেন, বাংলাদেশে একদিন গণতন্ত্র এস্টাবলিশ হবে। এই বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন বা সামনে আরও যারা লড়ছেন, তাদের যে স্বপ্ন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, উন্নত রাষ্ট্রে পরিণত হবে, আজকে আমরা সেই দিকে যেন আগাই, আমার তাদের প্রতি এই আহ্বান। এবং পাশাপাশি এটাও হুঁশিয়ারি করে দিতে চাই যে বাংলাদেশে আপনারা আগের মতো করে আর যেভাবেই করছেন, গুপ্ত থেকে বা সুপ্ত থেকে যেভাবে বাংলাদেশে মিথ্যা তথ্য অপতথ্য দিয়ে আপনারা আপনাদের স্বার্থ হাসিল করতে পারবেন না। বাংলাদেশের ছাত্র সমাজ এখন সচেতন, সবাই সচেতন হয়েছে, সোচ্চার হয়েছে। সুতরাং অপতথ্য, মিথ্যা তথ্য দিয়ে আর আপনাদের সেরকম সুযোগ হাসিল করার সুযোগ নাই। আমরা ছাত্রদল রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশে, যে তারেক রহমান স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা মাঠে থাকবো এবং আমরা অতন্ত্র প্রহরী হিসাবে রয়েছি। সুতরাং আপনারা সবাই আসুন, মিলেমিশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, মত পার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু তার দিয়ে ভেদাভেদ তৈরি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না।